আমি এই ভাইয়াদের সঙ্গে কথা বলি, দেখেন ৩ নম্বর ট্রাম এই ক্যাম্পের সামনে যে চলাফেরা করতেছে, এটা হলো ৩ নম্বর ট্রাম। তা আমি এই ভাইয়ের সঙ্গে কথা বলবো। প্রথমে ভাইয়া আপনি সালাম দিবেন এবং আপনি কেমন আছেন, আপনি স্পিকার হাতে একটু নিয়ে কথা বলেন, সবচেয়ে ভালো হবে। স্পিকারটা খুলেন না। আর এখানে ১৫ নম্বর ট্রাম যেতেছে, দেখেন ক্যাম্পের সামনে হলো ট্রাম স্টপ। এই যে ক্যাম্প, এইটা এই বিল্ডিংটা হলো ক্যাম্প, এই হলুদ বিল্ডিংটা পুরোটাই ক্যাম্প। এখানে প্রায় ৩ থেকে ৩৫০ মানুষ থাকে বিভিন্ন দেশের। তা ভাইয়া প্রথমে আপনার নাম বলবেন, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আরিফ খান। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কোথায় আল্লাহ আমাকে ভালো রাখছে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। তা আপনি কতদিন ধরে ইতালিতে অবস্থান করতেছেন? আমি ইতালিতে আসছি ৭ মাস যাবত। ৭ মাস চলতেছে। জি ৭ মাসে আপনি এখানেই আছেন, এই ক্যাম্পে আছেন? এই ক্যাম্পে আসছি, আমি এই ক্যাম্পে আছি। তা আপনি এই মিলান শহরে কিভাবে মানে এরকম একটা মানে স্মার্ট সিটিতে আপনি আসলেন? আমি তো সেই জিনিসটা একটু জানতে চাই আপনার কাছে। ভাই, উপরে আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমতে আইছি বা আইসা পৌঁছাইছি। আল্লাহর কাছে শুকরিয়া, এটা ভাগ্য ছিল, এই কারণে আইসা পৌঁছাইছি এই জায়গায়। তা কেমন লাগে আপনার এই মিলান শহরে? খুব আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গায় আছি, মিলিয়নের ভিতরে ভালো শহরে আছি। ভাই জায়গাটা খুব পছন্দ। যোগাযোগ ব্যবস্থা তো একবারে মানে সেই যোগাযোগ ব্যবস্থা একবারে সুন্দর। এই যে এখানে বাস, ট্রাম, সামনে গেলে সবুজ মেট্রো লাস্ট স্টপ, যেটা আবিতা গ্রাসো। জি জি, এই কাছে আবার সেন্টার, মানে মিলনার মেন সেন্টার একবারে কাছে। যাওয়া আসার জন্য খুব আমাদের ভালো একটা মানে পয়েন্ট। আপনি কি ক্যাম্প থেকে জব করেন? না, আপাতত করি না, মানে কাগজপত্র পাইছি কিছুদিন যাবত, এই কারণে আন্তরিক পাইতেছি না বা চেষ্টায় আছি ওইবে কিছুদিনের ভিতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখনো মানে জায়গা এখানে রিল্যাক্সই তো আছেন, ভালো আছেন। ক্যাম্পের পরিবেশ কেমন আপনাদের? ক্যাম্প আপনাদের কি কোনো সমস্যা করে? না না, ইনশাল্লাহ অনেক ক্যাম্পের পরিস্থিতি সব ভালো ভাই। আমরা ইনশাল্লাহ অনেক ভালো পাইছি অন্য অন্য জায়গার থেকে। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া সবসময়ের জন্য। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক কথা বলছেন আপনার কেস সম্পর্কে, যেগুলো হিস্টোরি লাইফ আমি বলে দিলাম, আপনাদেরকে বললাম, সেগুলো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যদি আপনাদের মন ভালো থাকে আর কি পালন করার জন্য। তাই অসংখ্য বাংলাদেশি ভাইয়েরা, আপনি নতুন এসেছেন নাকি? আপনার সাথে একটু কথা বলে দেন, কথা বলি একটু। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বিপ্লব। বিপ্লব ভাই, তাই না? আপনার বয়স কত হবে আনুমানিক? আমার বয়স 23। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সমস্যা। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় বাংলাদেশে? আমার হোম ডিস্ট্রিক্ট বাংলাদেশে মাদারীপুর। মাদারীপুর। আপনি এখানে ওই একসঙ্গে এসেছেন ভাইয়ের সঙ্গে? জি, আমি ওই ভাইয়ের সঙ্গে। এই ক্যাম্প আপনার কেমন লাগে? এই মিলান শহর আপনি কেমন লাগে আপনার? আমার অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে? অনেক ভালো লাগে। এখানে যোগাযোগ ব্যবস্থা মানে সব দিক দিয়ে তো মানে ভিআইপি আমি দেখতেছি। জি, এখানে ট্রাম আছে, মেট্রো আছে, তারপর বাস আছে। এই যে ক্যাম্পে যে থাকেন, এই ক্যাম্পে যারা দায়িত্বে আছে তাদের ব্যবহার আচরণ কেমন? তাদের ব্যবহার আচরণ অনেক ভালো। এই দেশের মানুষের ব্যবহার আচরণ বা পুলিশের ব্যবহার অনেক ভালো। অনেক ভালো, তাই না? জি। মানে আপনার মুখে একটু হাসি দেখতেছে। আপনি আসলে কি এই জায়গায় থাকাতে এই অবস্থা নাকি? এই জায়গায় আসার পরে এই হাসিটা হয়তো আমরা আগে যে জায়গায় ছিলাম ওই জায়গা থেকে দোয়া করছি যে আল্লাহ জানে আমাদের মিলানো শহর ফালায়। এই কারণে আমরা মিলানো শহরে লাস্টে আইছি। আলহামদুলিল্লাহ ভালোই আছি শহরে। ভালো আছেন? তার মানে মিলানো আসা, অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই মিলানো আমি যেতে চাই, আমি যেতে চাই, কারণটা কি? মিলানো আসলে কি আছে মিলানো অনেক সুন্দর একটা জায়গা। আর এই জায়গা হলো গিয়া অনেক ভালো একটা শহর আর বিশাল বড় একটা শহর। এই জায়গা ঘোরাফেরা করতে কোনো ঝামেলা হয় না, পুলিশে কোনো সমস্যা করে না, তার অনেক ভালো। এই কারণে আর কি হয়তো সবাই এই জায়গা আসার চেষ্টা করে। আপনার ক্যাম্পের কাগজপাতি, খাওয়া দাওয়া, থাকা ব্যবস্থা সম্পর্কে কেমন আপনাদের অভিজ্ঞতা? আমাদের ক্যাম্পে খাওয়াও ভালো, থাকাও ভালো। আর এখান থেকে ক্যাম্পে যারা দায়িত্বে আছে, যারা অফিস স্টাফ, তাদের ব্যবহার কেমন? তাদের ব্যবহার অসংখ্য সুন্দর, অনেক সুন্দর না? অনেক সুন্দর। আর এই দেশের প্রায় মানুষের ব্যবহারই ভালো, এটা আমি নিজেও স্বীকার করি। ঠিক আছে, আমাদের যদি কিছু হয় তারা নগদে মনে করেন যে অসুস্থ হয়ে পড়লে, কিছুদিন আগে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, ওই টাইমে তারা যাইয়া আমার অ্যাম্বুলেন্স খবর দিছে, তারা অনেক হেল্প করছে। মাশাআল্লাহ। তাহলে এই দেশের মানুষের জন্য বা এই দেশের প্রশাসনের জন্য কোনো আপনারা কি কোনো দোয়া করবেন নাকি? ইনশাআল্লাহ আমরা মন থেকে এই দেশের মানুষের জন্য, এই দেশের পুলিশের জন্য, প্রশাসনের লোকের জন্য মনের থেকে দোয়া করি, মানে আল্লাহ তাআলা তাদের অনেক সুন্দর ও ভালো জীবনযাপন দেয়। আচ্ছা 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 আচ্ছা। তা ভাইয়া, যাই হোক আপনার সঙ্গে বেশ কিছু কথা বলে, ওই ভাইয়ের সাথে কিছু কথা বলে, ভাইয়ার মুখে হাসি দেখতেছি। নমস্কার, আমার নাম চিত্ত মণ্ডল। আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় বাংলাদেশে? আমার হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর। মাদারীপুর? আপনি এখানে কতদিন ধরে অবস্থান করতেছেন? আমি ল্যাম্পুর দেশে 15 তারিখে, চলতি মাসের 15 তারিখে। আচ্ছা, তারপরে এখান থেকে এই যে গাইছি ধরেন 9-10 দিন হবে কি, 10-12 দিন হবে।
10-12 দিন হবে এখানে। 10-12 দিন ধরে নতুন এসেছেন আপনি? হ্যাঁ, একবারই নতুন? একবারে নতুন। তা আপনি কেমন লাগে নতুন এই যে ভাইয়াদের সঙ্গে, বাংলাদেশি ভাইয়ারা কেউ নতুন আইছি। ওনারা 7 মাস ধরে আছে, ওদের সঙ্গে চলাফেরা করতে কেমন লাগে? ওদের সাথে চলাফেরা করে আমার খুবই ভালো লাগতেছে আর খুবই আনন্দিত আছি। আনন্দ তো থাকবেন, তো মিলান শহরে পড়ছেন একবার, এটা মেন একটা সিটির পাশে পড়ে আছেন একবার, এখানে যোগাযোগ আপনার পিছন দিয়ে ট্রামগুলো চলতেছে, সামনে গেলে মেট্রো আছে। মেট্রো আছে। আর এখানে আমি আসার সাথে সাথে পুরন ভাইরা বলছে যে ভাই তোমার ভাগ্যটা খুবই ভালো, কেন? অনেক ভালো জায়গায় আইছো। অনেক ভালো জায়গায় আছেন, তাই না? তো এই জায়গার নাম আপনি বলেন দেখি, আপনি তো শুনছেন। কিন্তু শুনছি আমি এখন ভুলে গেছি। ভুলে গেছেন? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এই যে এই এরিয়াটা, এটা আবিতা গ্রাসু থেকে মানে 3 নম্বর বা 15 নম্বর ট্রামে আসলে আপনার 5 থেকে 10-6-7 মিনিট সময় লাগবে। একবার ভিআইপি এলাকা, এই জায়গাটির নাম হলো, আমি বলেই দিয়েছি এর আগে। আপনি কি যেন বলেছেন, কি বললেন লাস্টে আপনি? মনে নাই আপনার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখো, আপনি নতুন এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনি তো এখনো কেস মানে 6 মাসের পেপার পান নাই, ওয়ার্ক পারমিটের। আমি শুধু এখানে এই যে হসপতি বলে সেটা পেয়েছি। হসপিটাল মানে এটা রোড পারমিশন, রোড পারমিশন, ওটা রোড পারমিশন পেয়েছেন। তা সুপ্রিয় দর্শক, ভাইয়ার কথা, আপনার 3 জন ভাইয়ার কথা শুনলেন এখানে। আমি ভাইয়াদের ক্যাম্পে এসেছিলাম, আমার পিছনই হলো ক্যাম্প, আমি দেখালাম। তা এই ক্যাম্পটি ভালো একটা জায়গায়, ভালো একটা পজিশনে। অনেকে ক্যাম্প খুঁজে বেড়ান যারা ক্যাম্পে ঢুকতে চান, যে শহীদ ভাইয়া কীভাবে ক্যাম্পে ঢুকবো, কীভাবে ক্যাম্পে আসবো। তো এই ভাইয়ারা কিন্তু আপনারা সাগর থেকে রিসিভ করে আপনাদেরকে পাঠাচ্ছে না? সাগর থেকে? হ্যাঁ, আমার সাগর থেকে রিসিভ করছে। লিবিয়া সাগর থেকে রিসিভ করে তারপর আপনাদেরকে মিলানো এই ক্যাম্পে পাঠানো হয়েছে। তো যাক, আর কিছু বলার নাই। আর আমার ভিডিও সম্পর্কে আপনারা কিছু যদি বলেন, আমার ভিডিও সম্পর্কে কেমন লাগে আমার ভিডিও? না, আপনার ভিডিও অনেক ভালো লাগতেছে, আপনার কথাবার্তা শুনে খুবই ভালো লাগতেছে। খুবই ভালো লাগছে, তাই না? আমি যে পরামর্শগুলো দিয়েছি সেই পরামর্শ কি আপনাদের জন্য খারাপের জন্য দিয়েছি না ভালোর জন্য দিয়েছি? আপনি তো আমাদের বাংলাদেশি ভাই, ভালোর জন্যই মনে হয় দিয়েছেন। আচ্ছা আচ্ছা, তা আমি লাস্টে আপনার সঙ্গে কথা বলে শেষ দিই ভিডিওটি, ওই ভাই পার করে দেন। ঠিক আছে। তো আমার ভিডিও আপনার কেমন লাগে? খুব ভালো লাগে ভাই, আপনি যে সব কথাবার্তা বা ডিসিশন দেন, আমরাও চিন্তা ভাবনা করছি বা শুনছি, দেখছি না, আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুব ভালো হইতেছে ভাই। খুবই ভালো সবাই জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো ডিসিশন বা ভালো পরামর্শ দেন, খুব আমার কাছে ভালো লাগে। খুবই ভালো লাগে। আমি এই 7 মাস যাবত আসছি, মোটামুটি ভাবে মানে ঘোরাফেরা কিছু জায়গা করছি, তাই দেখতেছি না আলহামদুলিল্লাহ আপনার কথা কাজের সাথে মানে মিল আছে। মিল আছে না? জি ভাই, মিল আছে। আমি চেষ্টা করি। আমরাও কাগজপত্র যা পাইছি ইনশাআল্লাহ প্রায় আপনার কথার মতো সেম হইতেছে আর কি। আচ্ছা আচ্ছা, এই কারণে একটু বেশি ভালো লাগে। ভাই যা বলে আমাদের এখানে কাগজপত্র পাইছি ওটার সাথে মিল আছে। আচ্ছা আচ্ছা, তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিও দেখবে বা এই ভিডিও যারা শোনে বা দেখে, তাদের সম্পর্কে কিছু বলেন ভাই। তারা কে কি ভাবে এটা তারা আমরা বুঝতে পারি না, বুঝেন নাই? মানে আমি দেখি, আমার কাছে খুব ভালো লাগছে, এই কারণে আমি আলহামদুলিল্লাহ। কিন্তু সবাই তো আর একরকম না ভাই, অনেকে বলে এর ভিডিও ভালো না, আর একজন এই বকাবকি করে, আরও তো মানুষ আছে। ওকে, সুপ্রিয় দর্শক, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওতে যারা যেখান থেকে দেখতেছেন সবাই বেশি বেশি শেয়ার করবেন। আমি একটা ক্যাম্পে এসেছিলাম, বাংলাদেশি ভাইয়াদা, এখানে প্রায় 40-50 জন বাংলাদেশি ভাইয়াই থাকে, তাই না? তা আপনিও ভালো থাকবেন এ বলে বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ।